থাইল্যান্ডের মতো ড্রেস ডিজাইন গাউন তৈরি করে ফেললাম মাত্র 2.5 গজ চাইনিজ কটন কাপড় দিয়ে। এই ড্রেসটার কাটিং এবং সেলাই ভিডিওর জন্য অনেক অপেক্ষা করেছি। তো আজকের এই ভিডিওতে থাকছে শুধু কাটিং ভিডিও, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, তাহলে খুব সুন্দরভাবে বুঝবেন। সর্বপ্রথম আমি কাপড়টা দেখিয়ে নিচ্ছি। এখানে 2.5 গজ কাপড় আছে, তাও চাইনিজ কটন 3.5 হাত বহরের কাপড়। সম্পূর্ণ কাপড়টাকে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এখানে এই কাপড়ের বহর কিন্তু অনেক বেশি। সম্পূর্ণ কাপড়টাকে 2 ভাঁজ করে নেওয়ার পর আমি 4 ভাঁজ করে নিচ্ছি, তাও বহরের দিকে। এটা কাপড় দেখেই বুঝতে পারছেন। এই যে 4 ভাঁজ করে নিয়েছি বহরের দিকে। এবার আমি জুম করে দেখাচ্ছি আবারও। এই যে খোলা অংশ আর জয়েন অংশের যে 4টা পার্ট আছে ওইটা দিচ্ছি অপোজিট পাশে, আর জোড়া অংশটা দিচ্ছি আমার পাশে। দেওয়ার পর একটা পুট লাইন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সম্পূর্ণ লম্বাটা নিয়ে আরও একটা মার্জিন করে নিয়ে নিচ্ছি মাপের থেকে। নেওয়ার পর লম্বার মাপটাও নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট একটা প্যাটার্ন। 5 ইঞ্চি নিচ্ছি এই সাইড থেকে। নেওয়ার পর 8 ইঞ্চি লম্বা নিয়ে আমি আর্মহোলের জন্য একটা শেপ দিয়ে দিব। 5 ইঞ্চি কিনে নিয়েছি, এটা হচ্ছে 46 বডির জন্য, তাই আমি 5 ইঞ্চি দিয়েছি। আর এখানে 3.5 ইঞ্চি মতো দিয়েছি কাঁধের জন্য। গলাটা কাটিং করব সবার শেষে, যখন কাজ শেষ হয়ে যাবে। এখানে কিন্তু মাঝখানে অনেক কাজ করতে হবে, তারপর গলার কাটিং করতে হবে। সম্পূর্ণ যে আর্মহোল আর কাঁধের অংশ বাদে আমি 14 ইঞ্চি লম্বা আর যতটুকু কাপড় থাকবে সবগুলো সহ একটা বক্স তৈরি করে ফেলবো। এই যে এভাবে কাঁধের অংশ বাদে এভাবে 14 ইঞ্চি লম্বা। এবার 2 ইঞ্চি একটা টান দিলাম, তারপর 1 ইঞ্চি রেখে দিব। 2 ইঞ্চি পর 1 ইঞ্চি, 1 ইঞ্চি পর 2 ইঞ্চি, এভাবে করে আমি সম্পূর্ণ বক্সটায় দাগ দিয়ে দিব। 2 ইঞ্চি জায়গাটায় কুচি হবে আর 1 ইঞ্চি জায়গাটা ফাঁকা থাকবে। যে সিস্টেমটা, এভাবে বক্সটা তৈরি করতে হবে। সম্পূর্ণ কাপড়ের লম্বা ছিল, মানে বহর ছিল 21 ইঞ্চি 4 পাট করার পর। তাই আমি আর্মহোল আর কাঁধের অংশ বাকি রেখে এভাবে করে কিন্তু দাগ টেনে দিয়েছি। 1 ইঞ্চি 2 ইঞ্চি এভাবে করে। 2 ইঞ্চির জায়গাটা হচ্ছে গিয়ে কুচি, 1 ইঞ্চির জায়গাটা হচ্ছে ফাঁকা থাকবে। এভাবে কুচিটা দিতে হবে। আর কুচিটা অবশ্যই ভিতরের পার্টে দিতে হবে। এটা সেলাই করার সময় আপনারা খুব সহজেই বুঝবেন। কাঁধের জায়গাটায় কিন্তু আরও একটা কুচি দিয়েছি, আর এটা এভাবে কুচি হওয়ার পর বডি শেপটা এরকম হয়ে যাবে। আর কুচি দেওয়ার পর বডিটা কতটুকু আসছে এটা আমি দেখে নিচ্ছি। বডিটা যদি 46 এসে থাকে তাহলে একদম পারফেক্ট হয়েছে। আর এই মাপটা কিন্তু আমি সম্পূর্ণ জামার 2টা পার্টেই আর্ট করতে হবে। তার আগে আমি মাপটা দেখে নিচ্ছি আমার কতটুকু পর্যন্ত ঠিকঠাক আছে কিনা। 14 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে যারা আরও একটু লম্বা তাদের জন্য 15 ইঞ্চি লম্বা নিতে পারেন কুচির যে শেপটা। আর এই বক্সটা দেখেন আমি কিভাবে করছি। এবার সাইডে শেপ দিয়ে দিবেন। এইটা আগে থেকেই কাটিং করবেন না, যখন আপনি সেলাই করে কুচিটা দিয়ে দিবেন তখন কিন্তু এই শেপটা দিতে পারেন ফিটিংয়ের জন্য। আর যারা বেল্ট দিয়ে পরতে পারবেন তাদের জন্য কিন্তু আর এই শেপটা না দিলেও চলবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই শেপটা দিয়েছি, এখন কাটিং করব না। এটা পরবর্তীতে যখন আমি মাঝখানের বক্সগুলো সেলাই করে ফেলবো তখন দিয়ে দিব। এবার সামনের পার্টের জন্য আমি তালপাটও কাটিং করে নিচ্ছি। সামনের পার্ট আর পিছনের পার্ট কিন্তু সেম সেম হবে, শুধু তালপাটটা ব্যবধান হবে। এভাবে করে কিন্তু আমি একটা পার্টের একটা সাইডে এই কুচি জন্য বক্সের দাগগুলো দিচ্ছি। এবার অপর পার্টেও কিন্তু আমার দিতে হবে। অপর পার্টে দেওয়া শেষ। এবার দেখাচ্ছি পিছনের পার্টেও কিন্তু আমি সেমভাবে দিব। আর্মহোলের জন্য কাপড় নেওয়ার পর কাঁধের যে বাকি অংশ থাকবে ওইটা সহ আমি একদম, যেহেতু কাঁধেও একটা কুচি পড়বে তাই সম্পূর্ণটাকে বক্স বানিয়ে নিচ্ছি। বক্স বানিয়ে নেওয়ার পর প্রথম যে দাগটা দিয়েছিলাম এটা ভুল হয়ে গেছে, কারণ একটা বক্স যদি এদিক সেদিক হয় তাহলে হবে না। সম্পূর্ণ মাপটা 2 ইঞ্চিতে কুচি, 1 ইঞ্চি ফাঁকা, এভাবে করে বক্সটা তৈরি করতে হবে। আমি বারবার কিন্তু এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। 2 ইঞ্চিতে কুচি, 1 ইঞ্চি ফাঁকা, এভাবে করে। আর মাঝখানের মাপটা কীভাবে নেবেন? মাঝখানের মাপটা 1 ইঞ্চি রেখে দিয়েছি, কারণ দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি হয়ে যাবে। আর তখন মাঝখানেরটা একটা কুচি হয়ে যাবে, আর সাইডেরটা কিন্তু ফাঁকা থাকবে। এরকমভাবে আপনাদেরকে দিতে হবে। তাই আমি সবগুলো মাপে কিন্তু খুব ভেবে চিন্তে কুড মিলিয়ে মিলিয়ে তারপর দিচ্ছি। এই যে দেখেন কিভাবে হয়েছে। এবার কিন্তু আমি সম্পূর্ণটা এভাবে করে বক্স দিয়েছি। সেলাইয়ের সময় আরও খুব সুন্দরভাবে বোঝাতে পারবো, যেহেতু সেলাই ভিডিও এটাতে এড করিনি। এবার নিচের যে কাপড়টুকু বেঁচে ছিল ওইটা থেকে আমি হাতা কাটিং করে নিব। হাতাটা দেখতেই পাচ্ছেন কীরকম, একটু সিম্পল কুচির মধ্যে সামান্য ফ্লাফি ডিজাইন। মানে থাইল্যান্ডের কাপড়গুলোই এরকম সামান্য ডিজাইন, কিন্তু ডিজাইনগুলো খুবই আকর্ষণীয়, খুবই ক্লাসি লাগে। আমি হাতার জন্য এখানে 10 ইঞ্চি, 5 ইঞ্চি মোহরির জন্য আমি এখানে 10 ইঞ্চি মোহরির দিকে নিয়েছি, আর আর্মহোলের জন্য নিয়েছি আর একটু বেশি। এভাবে করে হাতা কাটিং করার পর এবার হাতার বেল্টও কাটিং করে ফেলব। 3 ইঞ্চি চওড়া এবং 10 ইঞ্চির জন্য আরও 2 ইঞ্চি বাড়তি রেখে আমি
এখানে 12 ইঞ্চি কাটিং করেছি। আর বাচ্চারা যদি দেখে তো বুঝে নিই কীরকম দুষ্টুমি তারা করে থাকে। বেল্টও কাটিং করা শেষ। এবার হাতাটা দেখতেই পাচ্ছেন। হাতার ফিটিং টিউটোরিয়াল কিন্তু দিয়েছি।